শাহেদ আলম যেটি বলছিলেন যে জামাতের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করা দরকার, বিশেষ করে সাতক্ষীরার গাজী নজরুলের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমকামিতার ইস্যুটি উঠল, সবকিছু মিলে কি আপনিও কি মনে করেন যে জামাতে ইসলামের মধ্যে আসলে শুদ্ধি অভিযান শুরু করা উচিত? বললে ভালো, কিন্তু আমার প্রশ্ন হলো কি, শুদ্ধি জিনিসটা কি? মানে কিভাবে তারা মানে শুদ্ধি অভিযান করবে? সবাইকে ডেকে বলবে তোমরা সবাই শুদ্ধ হয়ে যাও, এই আকাম আর করো না, এটা বলবে? আর এই আকাম যে একবার করে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে? এটা তো বেকের নেশা, এটা তো মাদকের চেয়ে বড় নেশা। এখান থেকে কীভাবে তারা হবে, বের হবে? যেটা বলবে যে আমার ডেকেছে, এটা কি জানেন? বলবে আরো সাবধানে করবা, গোপনে করবা, প্রকাশ যেন না হয়, এটা বলবে। তো ওটা বললে আমার লাভ কি হলো? আর তো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে। গাজী নজরুল ইসলাম এমপি সাহেব, উনি একবার ধরা খেয়েছেন, খেয়ে নিয়ে বলছেন যে এটা আমার সেকেন্ড ওয়াইফ। প্রথমত কথা হলো, উনি কি এই কাম প্রথম জীবনে করছেন? তারপরেও ভিডিও এর আগে উনি করেন নাই? এটা কি একদিনে হয় নাকি? বয়স হয়ে গেছে ৭৫। এই ৭৫ বছর বয়সে সে এতদিন খুব ভালো ছিল, এই ৭৫তম জন্মদিনে এসে সে খারাপ হয়ে গেল। এটা হয় রে ভাই? সেটা অনেক বছর ধরে করতেছে। আপনি আজকে ঘোষণা দেন না, আজকে সরকার বলুক যে যত লোকের সঙ্গে গাজী নজরুল মিশছে তাদের সমস্ত মেয়েরা এসে আমাদেরকে দেখ, তাদের বক্তব্য দেখ, তাদের সমস্ত কাহিনী বলুক, প্রত্যেককে ১ লাখ করে টাকা দেবো। বলুক, দেখেন কত লোকের লাইন ধরে যায়। দেখেন তো, জামাত একদিন এটা বুঝে নেই কেন? যদি না বুঝা থাকে, জামাত এমন একটা পার্টি, ক্যাডার ভিত্তিক পার্টি, পার্টির যে কোনো সদস্যের জীবনযাপন পর্যন্ত ওদের কাছে মুখস্থ। তো ওরা এগুলো জানতো না, তো যাই না, তারা করতে দিছে। এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে আমিও পড়তাম, আমরা তো হলে থাকতাম। ওই ছেলে এজিএস ওই হলের, তো ওর হলে ওর মামা আসছে। মামা তো আসতেই পারে না আইন অনুযায়ী। আইন অনুযায়ী তো তোমার রুমে কেউ থাকতেই পারবে না। সে আরেকজনকে নিয়ে আসছে, মানে মামা তার গ্যালম্যানকে নিয়ে আসছে, আইনে নিয়ে এসে আকাম করছে। ধরা খাইছে দিকে তো ও রুমমেট এসে পড়ছে, ধরা পড়ে গেছে। রুমমেট না আসলে তো সে পবিত্র লোক, বলা যায় না মামা তারা নিয়ে বলতে তুমি আমার মসজিদে ইয়ামতি করো। এটা হইতে পারতো যে তুমি আলেম আসছো, ইয়ামতি করো। তো ভাই ধরা পড়ার পরে এরা সবাই বললে যে আগে বউরে ফোন করে, তুই মাঝখান থেকে কিছু মনে করো না, তারপরে কয় এটা আমার সেকেন্ড ওয়াইফ। একটা বিবৃতি দিতে ভাই হবে। বউ বিয়ে গিয়ে ইসলামে বিয়ে মানে ডিক্লারেশন। আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনার বউটা। ধরা খাওয়ার পর আপনি স্বীকার করেন, স্বীকার করলে বিয়ে হয় না, ডিক্লেয়ার করলে বিয়ে হয়। তারা কেউ ডিক্লেয়ার করছে। তো এইগুলি কেমন করেন? এক পিস পুরা জামাতে সবাই পুত পবিত্র, এক পিস গাজী নজরুল ইসলাম খারাপ। বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই জিনিসটা হলেন এরা একটা সুযোগ নেয়। সুযোগটা কি? আপনি কিন্তু একজন লোক টুপি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, দাঁড়িয়ে আছে, তার সম্পর্কে কিন্তু হুট করে কিছু বলার সাহস পাবেন না। তারা এই সুযোগটা নেয়। যত বলৎকারের ঘটনা সব তো ধরা পড়ে মাদ্রাসায়, কোন স্কুলে ধরা পড়ছে, কোন স্কুলে ধরা পড়ছে, কলেজে ধরা পড়ছে, মাদ্রাসায় ধরা পড়ে। কি কারণে? কারণটা কি? এটা তো ধারাবাহিকভাবে অনেক দিন ধরে চলে আসতেছে। যে একবার বলৎকার হয়েছে সে পরবর্তী জীবনে এসে করে। এটাকে আজকের থেকে নাকি? তো এইগুলি এদের বিচার আবার হয় না, কঠিন বিচারে, এবং এদের বিচার হওয়া উচিত শরিয়া আইনে। ওই যে এই পর্যন্ত মাটির মধ্যে গাইরা পাথর নিক্ষেপ করে এদের মারা উচিত। দুই একটারে মারেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।